غريب مذنب عبد ذليل ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد ذليل أنت شافي أنت كافي في مهمات الأمور أنت حسبي أنت ربي أنت لي نعم الوكيل ছোটরাউতা জরপাখড়ি ইসলামী যুব কল্যাণ পরিষদ ও জামে মসজিদের উদ্যোগে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুল আলম, প্রধান শিক্ষক, ফার্মেরহাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। প্রোগ্রামে আসার পরে যতটুকু জানতে পেরেছি উনি একটু অসুস্থ। আল্লাহ তাআলা যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, সকলে পড়েন আমিন। আজকের এই প্রথম দিনের সম্মানিত প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, উনি দেশের বাইরে থাকার কারণে উপস্থিত হতে পারে নাই। ওনার স্থলাভিষিক্ত যিনি ছিলেন উনি আমাদের সামনে সুন্দর কথা বলেছেন। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন নীলফামারী জেলাসহ বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করব সেই মহান মালিকের দরবারে, যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পৃথিবীর সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে, পৃথিবীর সমস্ত অশ্লীলতার বেহায়াপনা থেকে ফারেক করে, যে সময় গোটা বিশ্বব্যাপী মুসলমানরা হচ্ছে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, এমনই এক মুহূর্তে আজকের এই প্রোগ্রামে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি নাকি বেজার? মুসলমানের আওয়াজ তো সিংহের মতো হবে। মুসলমানরা গর্জন দিয়েছিল, গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন আওয়াজ আমরা দিতে পারবো তো? এই প্রোগ্রামে এসে আপনারা খুশি নাকি বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে সেই মালিকের দরবারে সকলে অন্তর থেকে জবান খুলে চিৎকার করে, আকাশ বাতাস প্রকম্পিত করে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আরব ওয়াল আজম, দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি প্রোগ্রাম আলোচনা শুরু করার পূর্বেই আপনাদের কাছে একটি বিশেষ আবদার রাখতে চাই। আবদারটি পূরণ করা সম্ভব হলে করবেন তো ইনশাআল্লাহ? আমার
সামনে যে সকল মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা বসে আছেন, একটু আল্লাহর জন্যে, কোরআনের জন্যে, দ্বীনের জন্যে মজমাটাকে গোল করে পিছনে জায়গা খালি না রেখে সামনে এসে বসা যায় না প্রিয় ভাইরা আমার? দেখি আল্লাহর এই কোরআনের ভালোবাসা কার কার অন্তরে আছে আমরা দেখতে চাই। মাশাআল্লাহ, কোরআন কে কে ভালোবাসেন, ইসলাম কে কে ভালোবাসেন দেখতে চাই। আপনারা দূরে থাকলে আমি আপনাদের কাছে আলোচনাগুলো সেইভাবে সুন্দর করে গোছালোভাবে পৌঁছাতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানেন? এটা এমন এক মজমা, অগশিয়াতহুমুর রাহমা, যে মজমার ভিতরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হতে থাকে। পড়েন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, আপনাদেরকে রিকোয়েস্ট করছি সামনে এসে বসে যান, অল্প সময় ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার সাথে অ্যাক্টিভ থাকবেন তো সকলেই? আমি আপনাদের কাছে আল্লাহু আকবারের ধ্বনি শুনতে চাই। আকাশ বাতাসকে প্রকম্পিত করে আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে? আওয়াজ দেন না, আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে? আল্লাহর নাম নিতে কোনো ডর আছে? আল্লাহর নাম নেব, পৃথিবীর কাউকে আমরা পরোয়া করি? সকলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গোটা নীলফামারীকে জানিয়ে দিতে চাই, মুসলমান সমাজ এখনো নিস্তব্ধ হয়ে যায় নাই। মুসলমানরা ঘুমানোর জাতি না। মুসলমানরা জাগ্রত হলে গোটা বিশ্ব থেকে নাস্তিক মুরতাদরা নিস্তেজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার যে সকল যুবক ভাইরা যারা এখন আগে গানের মজমা করত, গানের কনসার্ট করত, এখন তারা কোরআনের মাহফিল করতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা কি প্রমাণ করে জানেন? এর দ্বারা এটাই প্রমাণ করে যুবকরা কোরআনের পথে আসা। গানের কনসার্ট থেকে ইসলামী ঐতিহাসিক তাফসীর প্রোগ্রাম করার অর্থ হচ্ছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাংলাদেশ। গড়তে চাই। কারা কারা চান? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহ তাআলা আমাদের আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ গড়বার জন্য তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আমি আপনাদের সামনে আল্লাহু আকবারের ধ্বনি শুনতে চাই। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ বিশ্বব্যাপী যে যে সেক্টরে রয়েছে, যে যে দায়িত্বে রয়েছে, প্রত্যেকেই প্রত্যেক জায়গা থেকে সফলতা অর্জন করতে চায়। প্রত্যেকেই প্রত্যেক জায়গা থেকে সাকসেস হতে চায়। সাকসেস হওয়ার এক কম্পিটিশন শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে কৃষক, সে কৃষি কাজ করে অন্য অন্য কৃষিজীবীদের মধ্যে সফলতা অর্জন করতে চায়। যে ব্যবসায়ী, সে ব্যবসা করে অন্য অন্য ব্যবসায়ীদের মধ্যে সফলতা অর্জন করতে চায়। যে ডাক্তার, সে ডাক্তারি করে অন্য অন্য ডাক্তারদের তুলনায় সফলতা অর্জন করতে চায়। যে ইঞ্জিনিয়ার, সে প্রকৌশলীর কাজ করে অন্য অন্য ইঞ্জিনিয়ারদের তুলনায় সফলতা অর্জন করতে চায়। যে রাষ্ট্রনায়ক, সে একটা রাষ্ট্র পরিচালনা করে অন্য অন্য রাষ্ট্রের থেকে, অন্য অন্য রাষ্ট্রনায়কের থেকে সফলতা অর্জন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রকৃত সফলতা কি? প্রকৃত সফলতা হচ্ছে the success of getting rid of hell and going to paradise, going to heaven, going to paradise. The success of heaven, rid of hell and going to paradise. দুনিয়া এবং আখিরাতের
শ্রেষ্ঠ সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার সফলতা। চিৎকার করে বলেন ঠিক কিনা? এমন সফলতা আল্লাহর অনেক বান্দারাই চায় না, আমরা চাই? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। ও নীলফামারী ডোমারের যুবক ভাই, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহর এই জমিনে বড় কোনো ইঞ্জিনিয়ার হয়ে যাওয়া প্রকৃত সফলতা নয়। আল্লাহর এই জমিনে বড় কোনো ডাক্তার হয়ে যাওয়া প্রকৃত সফলতা নয়। আল্লাহর এই জমিনে বড় কোনো বিজনেসম্যান হয়ে যাওয়া প্রকৃত সফলতা নয়। আল্লাহর এই জমিনে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, বড় কোনো লেকচারার হয়ে যাওয়া প্রকৃত সফলতা নয়। প্রকৃত সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার সফলতা। মুসলমান ভাইরা আমার, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে রব বান্দাদেরকে জানায় দেয়, ও আমার বান্দারা, প্রকৃত সফলতা কি, প্রকৃত সাকসেস কি তোমরা শুনে নাও। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আলী ইমরান 185 নম্বর আয়াত রব বান্দাদেরকে জানায় দেয়, ও বান্দা, ফামা যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। ধ্বনি দিতে কোনো ভয় আছে? রব বলেন, ফামা যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব জানায় দেয়, যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানানো হয়েছে, ফাকাদ ফাজ, সেই হচ্ছে প্রকৃত বিজয়ী, সেই হচ্ছে প্রকৃত সফলতা অর্জনকারী। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান যুবক ভাই, ও ডোমারের যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, ও পর্দার অন্তরালের বোন, কথাগুলো দিলের কান দিয়ে বুঝতে হবে। মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 20 নম্বর আয়াতে স্পষ্ট জানায় দিস, লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা জানায় দেয়, যারা জান্নাতি আর যারা জাহান্নামী, যারা জান্নাতি যারা জাহান্নামী, লা ইস্তাবি, তারা এক নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারাই জান্নাতি তারাই সফল কাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝেন। আজকের এই জমিনের মধ্যে যেইভাবে মেল ফ্যাক্টরি, বাড়ি গাড়ি, অর্থকড়ি, অট্টালিকা নির্মাণের যে প্রতিযোগিতা চলছে, যে কম্পিটিশন হচ্ছে, এর দ্বারা বোঝা যায় বুঝি দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা। এই দুনিয়া থেকে বুঝি আর যাওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ এই পৃথিবী যাওয়ার জায়গা না থাকার জায়গা, থাকার জায়গা না যাওয়ার জায়গা। বলেন ও মুসলমান ভাই, পৃথিবীর বুকে যত সত্য আছে, যত বাস্তবতা আছে, যত চরম সত্য আছে, যেই বিষয়ের মধ্যে কোনো ডিবেট, কোনো ইখতিলাফ, কোনো মতানৈক্য নাই,
এর নাম হচ্ছে মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, প্রকৃত সফলতা কি? প্রকৃত সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার। আল্লাহ বলেন, লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of heaven, the people of paradise are the not same. The people of paradise are the winners. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা এক নয়। যারাই জান্নাতি তারাই সফল কাম। কথা বলেন ঠিক কিনা? অথচ মুসলমান যেই জিনিসে, যেই নিয়ামত পাওয়ার মধ্যে রব প্রকৃত সফলতা রাখছে, ওই নিয়ামত আমরা কেউ চাই। অথচ মনে হচ্ছে এই পৃথিবীতে আমরা বুঝি সব সময় থাকবো। বলেন, আল্লাহ তাআলা পৃথিবীতে যত প্রাণী পাঠিয়েছেন সবার জন্য একটা নির্ধারিত মেয়াদ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আরাফের 34 নম্বর আয়াতে বান্দাদেরকে স্পষ্ট জানা দিয়েছেন, ও আমার বান্দারা, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বান্দাদেরকে জানায় দেয়, ও বান্দারা, প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত একটা মেয়াদ দেয়া আছে, নির্ধারিত একটা সময় বেঁধে দেয়া আছে। এই সময় যখন শেষ হয়ে যাবে এক মুহূর্ত পিছ করা হবে না। ও মুসলমান যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, আশার কিন্তু সিরিয়াল আছে। পর্দাদা, দাদা, বাবা, সন্তান, আশার সিরিয়াল আছে। যাওয়ার তো কোনো সিরিয়াল নাই, আছে নাকি? বলেন আছে? প্রথমে দাদা আসছে, এরপরে বাবা, এরপরে সন্তান। কিন্তু এমন হয়ে গেছে, হায় হায় মুসলমান, পৃথিবী থাকার জায়গা নয়, এটা চূড়ান্ত পর্যায়ে যাওয়ার জায়গা। এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। ও মুসলমান যুবক ভাই, অনেক বাবা তো এমন আছে যেই বাবা তার সন্তানের লাশের খাট ঘাড়ে নিয়েছে, আছে না নাই? এমন মানুষ আপনারা দেখেন নাই? মৃত্যু এমন এক বাস্তবতা, এই বাস্তবতা থেকে কেউ পলায়ন করতে পারবে না। আল্লাহ তাআলা সূরা জুমার 8 নম্বর আয়াতে রব জানায় দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। নবী উম্মতকে জানায় দেন, ও উম্মত, তোমরা যারা মৃত্যু থেকে পলায়ন করছো, ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু কিন্তু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। কথা বলেন ঠিক কিনা? जब मलाकुल मौत आवेगा जान निकलने के लिए तुमको फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए। যখন মালাকুল মাউত, সেই নবীর নাম কি? বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় প্রশ্নের জবাব দিয়েছে? কয় প্রশ্নের? আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে বলবে, আন সাদাকা আব্দি, আমার এই মুমিন বান্দা, নামাজি বান্দা এতক্ষণে যা বলেছে সব সত্য, তো কি করতে হবে? ও পর্দার অন্তরালের মা, তোমাদের মননটা যদি এমন হয় মুমিনা বান্দির মতো যদি হয়ে যায়, পৃথিবীতে মেল ফ্যাক্টরি না থাকতে পারে, বাড়ি গাড়ি না থাকতে পারে, আমি এটা স্পষ্টই মনে করি, কোরআন হাদিস গবেষণা করে এটাই মনে করি যে আপনার আমার মৃত্যুটা সাকসেসফুল এবং সফলতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলবে,
আফরিশুহু মিনাল জান্নাহ, এই মুমিন বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এই মুমিন বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এই মুমিন বান্দার কবরটা জান্নাতে পর্যন্ত সংযুক্ত করে দাও। শুধু জান্নাতের পোশাক পরাই দিলে চলবে না, জান্নাতের বিছানা বিছায় দিলে চলবে না। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এই মুমিন বান্দার কবরটা জান্নাত পর্যন্ত সংযুক্ত করে দাও। এবার জান্নাতি সুগন্ধি, জান্নাতি হাওয়া বাতাস নিয়ামত ওই মুমিন বান্দার কবরে আসতে থাকবে। মুমিন বান্দা ঘুমায়া যাবে, ঘুমায়া যাবে। আল্লাহ বলবে, বান্দা ঘুমায় যাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তোমাকে জাগ্রত করার প্রয়োজন মনে করব, আমি আল্লাহ তাআলা তোমাকে জাগ্রত করে দেব। এমন মরণ কারা কারা চাই? আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুমিন বান্দার মরণ দান করেন। সকলে বলেন আমিন। খারাপ লাগে? খারাপ লাগে? মুসলমান ভাইরা আমার, ছোট রাউতা জনপপুর ইসলামী যুব কল্যাণের আয়োজন আজকের এই তাফসীর প্রোগ্রাম থেকে আল্লাহর কোন বান্দা যদি নামাজি হয়ে যায়, কোন বান্দা যদি তওবা করনেওয়ালা হয়ে যায়, এটা তাদের জন্য বড় সফলতা। কথা বলেন ঠিক কিনা? কাদের মরণের কথা শুনলাম? নেককার বান্দা। এবার বদকার বান্দা যদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, তার মরণটা কেমন হবে? হাদিসের কিতাব মুসনাদে আহমদের ১৮,৫৫২ নম্বর হাদিসের বর্ণনা, হাদিসের অন্যতম কিতাব মুসলিম শরীফের ৬৬ নম্বর হাদিসের বর্ণনা। নবী জানায় দেয়, ইন্নাল আবদাল ফাজির ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। রহমতে দু আলম নবী জানায় দেয়, উম্মত যখন কোন বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, গীবত, শিকায়াতকারী নারী পুরুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হবে, ফানাজারাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল উজু, তখন আল্লাহ তাআলা অসংখ্য গণিত কুশ্রী কালো ভয়ঙ্কর ফেরেশতা ওই বেনামাজির সামনে পাঠায় দিবেন। ভয়ঙ্কর ফেরেশতা দেখে বেনামাজি চোখগুলো বড় করে ফেলবে, প্রজেক্টরের মাধ্যমে জাহান্নামটাকে তুলে ধরবে আর বলবে, ও বান্দারে, তোর কিন্তু মরতে দেরি, জাহান্নামে ঢুকতে দেরি হবে না। বান্দা ছটফট করতে থাকবে। আপনাদের জেনে থাকবেন, যখন কোনো বেনামাজি দুনিয়া থেকে যাওয়ার সময় হয়, কাছে গিয়ে দেখবেন চোখগুলা বড় করে না, করে না? হ্যাঁ, যারা নামাজি তারা চোখ বড় করে জান্নাত দেখে, যারা বেনামাজি তারা চোখ বড় করে জাহান্নাম দেখে। একবার ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। আপনারা হয়তো অনেক বান্দাকে মুমির অবস্থায় দেখেছেন, মারা যাওয়ার সময় অবস্থায়। ওই বান্দা কেন এমনি করে? আরে জাহান্নাম তুলে ধরে আর বলে, ও বান্দা, তোর মরতে দেরি, এই জাহান্নামে ঢুকতে দেরি হবে না। ফেরেশতারা মাহুমুল মুসুখ, তাদের কাছে জাহান্নামী সাগর চট থাকবে। আল্লাহ তাআলা এবার মালাকুল মউত আজরাইলকে বলবেন, আজরাইল যাও, ওই নাফরমান বান্দার কাছে যাও, নাফরমান বান্দার জানটাকে কবজ করে নাও, কারণ তাকে আমার আযাব আর শাস্তি দেওয়ার সময় হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মাথার পাশে বসে ভয়ঙ্কর চেহারা নিয়ে ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবীথা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবীথা, হে খারাপ আত্মা, নাফরমান আত্মা, উখরুজি ইলা গাযাবিন মিনাল্লাহ, তুই বের হয়ে তোর ওই মালিকের কাছে যা, যেই মালিক তোর প্রতি রাগান্বিত হয়ে আছে। নাফরমান বান্দার আত্মা বের হইতে চাইবে না, নাফরমান বান্দার আত্মা বের হইতে চাইবে না। বের হওয়ার পরে চাইবে না, বের হইতে চাইবে। নাফরমান বান্দার আত্মা বের হয়ে যাওয়ার পরে বের হইতে চাইবে। কেমনে বের হবে জানেন? মানুষের শরীরের মধ্যে ৩৬০টা জোড়া আছে। কয়টা বলেন? সকলে বলেন কয়টা? কয়টা? ৬০টা। এই ৬০ জোড়ার মধ্যে আত্মাটা ছটফট করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম একটা থাবা দিবেন, এক থাবায়
360টি জোড়া চূর্ণ বিচূর্ণ হয়ে তার জানটা বের হয়ে চলে আসবে। এবার হাতে নেবেন, ওই যে ফেরেশতারা দুই দিক থেকে বসা ভয়ঙ্কর, তাদের কাছে জাহান্নামী সালার চট কি আছে বলেন, বলেন কি আছে? ফেরেশতারা জাহান্নামী সালার চটের মধ্যে পেছায় আসমানের দিকে রওনা হবে। ফায়াস্তাফতিহুনা লাহু, আসমানের দরওয়াজা খুলতে চাইবে, লা ইফতাহু লাহু, ওই নাফরমানের জন্য আসমানের দরওয়াজা খুলে দিবে না। আল্লাহ বলবে উকতুবু কিতাবা, এবার আব্দি বলবে না, আব্দি মানে আমার বান্দা বলবে না, উকতুবু কিতাবাহু ফি সিজ্জিন, এই নাফরমান গুনাহগারের আত্মা আমলনামা এবার জাহান্নামীদের আমলনামার সাথে সংযুক্ত করে দাও। এমন মরণ কি আমরা কেউ চাই? বলেন চাই? কেউ চাই না। মালাকুল মউত আলাইহিস সালাম যখন জান কবজ করতে চাইবেন, বান্দা বলবে আমাকে একটু সুযোগ দাও, আর নাফরমানি করব না। সুযোগ দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে? বলেন সুযোগ দেওয়া হবে? হবে না। আল্লাহ বলবে আজরাইল জান কবজ করে নিয়ে গেছে উপরে, এই নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর মিথ্যাবাদী অন্যায় অত্যাচারী অবিচারী জুলুম নির্যাতনকারী রাত্তা পবিত্র আসমানে জায়গা হবে না। ফাতুআদু রূহুহু, একে কবরে নিয়ে আসো, কবরে দেয়া হবে। ফায়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা হাজির হবে। কয়জন? বলেন কয়জন? দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে। কয়টা প্রশ্ন করবে? বলেন কয়টা? মান রব্বুকা, রবের পরিচয় দাও। বলবে হা হা লা আদরি, আই ডোন্ট নো। হু ইজ ইউর লর্ড? হু ইজ ইউর লর্ড? হু ইজ ইউর ক্রিয়েটর? হু ইজ ইউর মেন্টর? তোমার রবকে, তোমার রিজিক দাতাকে? নাফরমান বান্দা জবাব দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, আই ডোন্ট নো, আমি কিছুই জানি না। আই ডোন্ট নো অল এভরিথিং, আমি কিছুই জানি না। দুই নাম্বার প্রশ্ন করবে হোয়াটস ইউর রিলিজিয়ন্স? হোয়াটস ইউর রিলিজন? তোমার ধর্ম কি? ধর্মের পরিচয় দাও। নাফরমান বান্দা জবাব দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, আই ডোন্ট নো, আমি কিছুই জানি না। তিন নম্বর প্রশ্ন করবে হু ইজ ইউর প্রফেট? হু ইজ ইউর প্রফেট? তোমার নবীকে? নাফরমান বান্দা জবাব দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, আই ডোন্ট নো, আমি জানি না। কিন্তু যখন মুমিন বান্দাকে প্রশ্ন করা হয়েছিল, তখন মুমিন বান্দা নবীর পরিচয় কিভাবে দিয়েছিল? নবীকে সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে হি ইজ মাই প্রফেট, ইয়োর প্রফেট, প্রফেট অফ দ্য হোল ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের নবীকে চেনেন? as a father, as a teacher, as a leader, as a lawgiver, as a commander, as a reformer of the society. Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. কথা বলেন ঠিক কিনা? একজন বাবা হিসাবে, নেতা হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের সুপারম্যান। কথা বলেন ঠিক কিনা? নাফরমান বান্দা জবাব দিতে পারবে? আল্লাহ বলবে কি করে জানো? আন কাযাকা আব্দি, বান্দা যা বলেছে সব মিথ্যা, তো কি করতে হবে? আফরিশুহু মিনান নার, এর কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও। শুধু জাহান্নামের বিছানা বিছাই দিলে চলবে না, আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরায় দাও। শুধু জাহান্নামের পোশাক পরায় দিলে চলবে না, আফতাহু লাহু বাবান ইলান নার, এই নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর মিথ্যাবাদী অন্যায় অত্যাচারী জুলুম অবিচারকারী এই নাফরমান বান্দার কবরটা জাহান্নাম পর্যন্ত সংযোগ করে দাও। জাহান্নামের এই গরম হাওয়া বাতাস আসতে থাকবে, চিৎকার করতে থাকবে আমার দিকে তাকান। শুধু তাই নয়, কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এই যে আমার আঙ্গুলের দিকে তাকান, এক আমার আঙ্গুল যেমন এইভাবে ভরে গেছে, এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে এইভাবে ঢুকে যাবে। একটা চিৎকার করে বলবে মালিক বাঁচাও, বাঁচাও করে চিৎকার করবে। এই বাঁচাও বাঁচাও চিৎকারের আওয়াজ এই পৃথিবীর জিন ইনসান ছাড়া পশু পাখি গাছপালা তরুলতা সাগর নদী পাহাড় পর্বত সবাই শুনতে পাবে। এই জন্য ওলামা একরাম বলেন কবরস্থানের পাশে যেন কোনো গরু আর ছাগলকে বেঁধে না রাখা হয়, কারণ ওই গুনাহগার নাফরমানের কবরে যখন শাস্তি দেওয়া হয় তখন এই জিন ইনসান ছাড়া সবাই শুনতে পায়। এমন মরণ আমরা চাই? আমরা চাই? চাই না। প্রিয় ভাইরা আমার, কবরের তিন প্রশ্ন যদি উত্তর দিতে চাই, ইসলামকে মাইনাস করে, কোরআনকে মাইনাস করে, আল্লাহর বিধানকে মাইনাস করে কবরের তিন প্রশ্নের উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে? কতক্ষণ আলোচনা করব?
প্রিয় ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন কারা উত্তর দিতে পারবে, যারা একমাত্র আল্লাহর বিধানকে মানবে তারাই দিতে পারবে, অন্যথায় কেউ দিতে পারবে। কিন্তু উলামা একরাম কি করে জানেন? উলামা একরাম জাতিকে কোন পথ হেদায়েতের, কোন পথ গুমরাহির, কোনটা ন্যায় কোনটা অন্যায় এই কথা বলে, কথা বলেন ঠিক কিনা? যখন এই উলামা একরাম জাতিকে অন্যায় থেকে ন্যায়ের দিকে আহ্বান করে, তখন তাদেরকে জঙ্গিবাদীর তকমা দিয়ে নিস্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়, কথা বলেন ঠিক কিনা? উলামা একরামকে নিস্তব্ধ করে দেওয়ার কোনো শক্তি পৃথিবীর কারো কাছে নাই। আল্লাহ নবী বলেন, লা ইয়াসালু তাইফাতুম মিন উম্মতি উম্মাতুন কায়মাতুম বিআমরিল্লাহ, আমার উম্মতের একটা দল এমন থাকবে যারা সর্বদাই হক হক্কানিয়াতের উপর অবিচল থাকবে, পৃথিবীর জেল জুলুম অন্যায় অত্যাচার ফাঁসি তাদেরকে নিস্তব্ধ করে দিতে পারবে না। আরেকটা পাওয়ার উলামা একরামের কাছে আছে, বলবো কি পাওয়ার? বলবো শুনবেন আপনারা? এই পাওয়ার শেষ করার পরে আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারবেন আপনারা? পারবেন? আমরা কোন পাওয়ারের কথা বলি শুনবেন? এই পাওয়ার পৃথিবীর অর্থ মিল ফ্যাক্টরি দিয়ে কিনে নেওয়া যায় না, ক্ষমতা নিয়ে কিনে নেওয়া যায় না। এই পাওয়ার অর্জন করার জন্য আলাদা মেহনত করা লাগে। আমি যে হাদিস পড়লাম, লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি উম্মাতুন কায়মাতুম বিআমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ, এটা বুখারী শরীফের 3641 নম্বর হাদিস। কোন পাওয়ার শুনবেন? এমন এক পাওয়ার আমাদের কাছে আছে, আমরা যে কথা বলি বানানো। আমি এখানে কোনো গল্প কাহিনী বলছি? কোন হাদিসের বাইরে কোনো কথা বলছি? আমাদের সাথে একটা লাইন, একটা সংযোগ মুহাম্মদ আরবির সাথে আছে। কার সাথে আছে? আমি হাদিস পড়েছি, অবশ্যই ইনশাআল্লাহ। আমি যে হাদিস পড়লাম 3641 নম্বর হাদিস, বুখারী শরীফের আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহি তাআলা, আল্লাহর কালামের পরে যে হাদিসের মর্যাদা তার নাম বুখারী শরীফ, 3641 নম্বর হাদিস। আমি এই হাদিস পড়েছি আমার উস্তাদে মুহতারাম আল্লামা খলিলুর রহমান কাসিমি দাওয়াত বারাকাতুহুমের কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ আল্লামা আনজাশা কাশ্মীরি রহিমাহুল্লাহর কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ কাসিমুল উলুমি ওয়াল খায়রাত। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ শেখুল হিন্দ শেখুল ইসলাম হুসেন আহমদ মাদানী রহিমাহুল্লাহর কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহিমাহুল্লাহর কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ কাসিমুল উলুমি ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রহিমাহুল্লাহর কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহিমাহুল্লাহর কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ শাহ ইসহাক রহিমাহুল্লাহর কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহিমাহুল্লাহর কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহিমাহুল্লাহর কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ হযরত আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম কুদ্দি রহিমাহুল্লাহর কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ ইব্রাহিম কুদ্দি রহিমাহুল্লাহর কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ আহমদ আল কুশাশি রহিমাহুল্লাহর কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ আহমদ ইবনে আব্দুল কুদ্দুস আবুল মাওয়াহিব আশ-শিন্নাবি রহিমাহুল্লাহর কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ আর-রমলি রহিমাহুল্লাহর কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ জৈনুদ্দিন যাকারিয়া ইবনে মুহাম্মদ আল আনসারী রহিমাহুল্লাহর কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ হাফিজুল হাদিস ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহর কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ ইব্রাহিম ইবনে আহমদ আত-তানুখির কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ আবুল আব্বাস আহমদ ইবনে আব্দুল কুদ্দুস আবুল মাওয়াহিব আশ-শিন্নাবি রহিমাহুল্লাহর কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ হুসাইন ইবনে মুবারক আজ-জুবাইদি রহিমাহুল্লাহর কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ আব্দুল আউয়াল ঈসা বিন সিজ্জি রহিমাহুল্লাহর কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ আবুল হাসান আব্দুর রহমান ইবনে মুজাফফর আদ-দাউদির কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সারাকসির কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইউসুফ আল-ফিরাবরি রহিমাহুল্লাহর কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ আমিরুল মুমিনিন ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহিমাহুল্লাহর কাছ থেকে। আল্লাহু আকবার পড়লেন না? তিনি এই হাদিস পড়েছেন তার উস্তাদ ইমাম ওয়ালিদ রহিমাহুল্লাহর কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ ওয়ালিদ রহিমাহুল্লাহর কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ ইবনে জাবির রহিমাহুল্লাহর কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ উমাইর ইবনে হানি রহিমাহুল্লাহর কাছ থেকে। তিনি হাদিস পড়েছেন তার উস্তাদ আল্লাহ রাসূলের সাহাবী
কাতিবে ওহী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে তিনি এই হাদিস পড়েছেন। তার উস্তাদ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়্যুল আরব ওয়াল আজম দু জাহানের বাদশা রহমতে দু আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। আল্লাহ বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী কোনো কথা বলে না আল্লাহর পক্ষ ছাড়া। আমরা যেই কথা বলি এটা কার কথা? বলেন কার কথা? আমাদের লাইন কার সাথে সংযুক্ত? যার লাইন মহান মালিক আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। পৃথিবীর কোন পাওয়ার যার কাছে পাওয়ার থাকে না, পৃথিবীর কোন শক্তি যার কাছে কোনো শক্তি নাই, এই সম্পর্ক যার কাছে, যেই সমস্ত বান্দার কাছে তারা হকের বাণী উচ্চারণ করবে, মানুষকে ন্যায়ের পক্ষে ডাকবে, তারা পৃথিবীর কোন পর শক্তিকে ভয় পাবে না। আমাদেরকে নিস্তব্ধ করে দেয়া যায়? আমাদেরকে নিস্তব্ধ করে দেয়া যায়? মুসলমান ভাইরা আমার, এই রানার, এই চেয়ার অফ নেশন, এই সনদের শক্তি আল্লামা আজিজুল হক সাহেবের কাছে ছিল। বাতিল তাকে দমিয়ে রাখতে পারে নাই। এই পরাশক্তি বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর কাছে ছিল। আরে বাতিল কোন শক্তি তাকে নিস্তব্ধ করে দিতে পারে নাই। হকের জন্য জালিমের জিন্দানখানায় জীবন দিয়েছেন, কিন্তু বাতিলের সামনে এক মুহূর্ত মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান না মাথা নতের জাতি? মাথা নত করার জাতি আমরা? বলেন আমরা মাথা নত করার জাতি। কাজেই হে মুসলমান, আমরা সমাজে শান্তি চাই কে কে? ধর্ষণ মুক্ত সমাজ চাই কে কে? অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন মুক্ত সমাজ চাই কে কে? হাত নামান। 1971 পরে অনেক রাষ্ট্রে অনেক ক্ষমতাধরকে আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা এই 54 বছরে সোনার বাংলাদেশ দেখেছি, এই 54 বছরে ডিজিটাল বাংলাদেশ দেখেছি, এই 54 বছরে সবুজ বাংলাদেশ দেখেছি। কোন বাংলাদেশ এই সমাজ থেকে ধর্ষণ, অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতনকে বন্ধ করতে পারে নাই। যদি সমাজ থেকে মুসলমান ধর্ষণ বন্ধ করতে হয়, মুসলমান যদি সমাজ থেকে অন্যায়, অত্যাচার, অবিচার